স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়া, ম্যারিড কিংবা আনম্যারিড, আমাদের বাঙালি মেয়েদের যেন পেটের ভাত হজমই হয় না বাহিরে বের হওয়ার পর যদি স্ট্রিট ফুড না খাই। চটপটি, ফুচকা, ঝালমুড়ি থেকে শুরু করে হরেক রকমের ভর্তা দিয়ে পিঠা দেখলেই খেতে হবে, এটা যেন আমাদের জন্মগত অধিকার। এই যে শপিং করতে বের হয়ে আগে আমার স্ট্রিট ফুড চোখে পড়লো, আর হরেক রকমের ভর্তা দিয়ে পিঠা, এটা তো খেতেই হবে, না খেলে তো হবে না। আমি শুরু করে দিয়েছি অলরেডি। ছোটবেলা থেকেই বাইরে বের হলে তো স্ট্রিট ফুড মাস্ট খাবো, এটা তো আমার ছোটবেলার অভ্যাস। যতই ডায়েট ফাইট করি না কেন, ডায়েটের তালিকায় কিন্তু প্রথমে এগুলা থাকবে। এখানে হরেক রকম ভর্তার মধ্যে ছিল কালো জিরা, ধনিয়া পাতা, সরিষা বাটা, তারপর ছিল শুটকি, আলমরিচের ভর্তা, আর ছিল তেঁতুলের চাটনি। এরকম হরেক রকম ভর্তার সাথে ছিল ফুলকো ফুলকো এরকম চিতই পিঠা। খাওয়া দাওয়ার পর আমার পেটটাও শান্ত আর আমিও চটপটে হয়ে গেলাম, এনার্জেটিক। পরে চলে এলাম শপিং মলে। শপিং করার উদ্দেশ্যে প্রধানত বের হওয়া, স্ট্রিট ফুডটা বোনাস ছিল আর কি। আমার মতো আর কে কে আছেন স্ট্রিট ফুড দেখলেই খেতে হবে, তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। পুজোর আগে দেখুন কি পরিমাণ ভিড় হয়, এটা জানি ঈদ কিংবা পূজা শপিং মল আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, স্বাভাবিক মতো হাঁটার জায়গা পর্যন্ত থাকে না। ভিড়টায় ঠেলাঠেলি করে হলেও শপিং করতে হবে, এটা অন্যরকম মজা পূজা কিংবা ঈদে। একটু কষ্টদায়ক, তারপর কিন্তু আমার এই ব্যাপারটা বেশ ভালোই লাগে। শুরুতেই চলে এলাম কুর্তি, থ্রি পিস এবং বুটিক্স এর দোকানে, যেখানে কিনা একসাথে অনেকগুলো কালেকশন আছে, আর যেটাই দেখি এত লাইটিং দিয়ে রেখেছে সবগুলো যেন নজর কেড়ে নিচ্ছিল। এতটাই নজর কাড়া ছিল প্রত্যেকটা জিনিস, মনে হচ্ছিল সবগুলো ড্রেসই বাসায় নিয়ে আসি। এই ব্যাপারটা আমার সাথে ছাড়া আর কার কার সাথে ঘটে? মেয়েদের শপিং বলে কথা, একটু তো সময় লাগবে, অনেকক্ষণ হাঁটাহাঁটি খোঁজাখুঁজির পরে নিজের জন্য শুরুতেই দুইটা ড্রেস নিয়ে নিলাম, এখন বাকিদের জন্য নিতে হবে। অথবা পূজা যেটাই বলেন না কেন, এই আনন্দ কিন্তু শুধু নিজের জন্য নয়, সবার জন্যই। তাই চেষ্টা করা হয় প্রতিবারই যে সবার জন্য কিছু কিছু হলেও টুকটাক নিজেদের শপিং এর পাশাপাশি তাদের জন্য গিফট নেওয়া। এদিকে চলে এলাম আপনার ভাইয়ের জন্য পাঞ্জাবি সিলেক্ট করতে। তো আসা মাত্র আপনার ভাইয়ের বেশি সময় লাগে না শপিং করতে, সে ঝটপট তার জন্য পছন্দ করে একটা নিয়ে নেয়। এই দোকানে আসা মাত্র তার জন্য সিলেক্ট করতে বেশি সময় লাগেনি। নিজেও বলে ছেলেদের নাকি শপিং করতে বেশি সময় লাগে না। পাঞ্জাবিটা বেশি ভালো লেগেছিল, কেননা একদম স্টিচ করা ছিল, বেশ সুন্দর, কালারও ছিল মার্জিত। কি স্টিচ করা পাঞ্জাবিটা সুন্দর না দেখতে? এদিকে বাকিদের জন্য একে একে সবগুলো সিলেক্ট করে নিতে হবে। শপিং এ গেলে কেন জানি আমার বুটিক্সের ড্রেস বলুন, শাড়ি বলুন, এগুলো বেশি নজর কাড়ে। এইখানে ছিল বাচ্চাদের পাঞ্জাবি, দেখতে বেশ সুন্দর। ছোট থেকে বড় করে বড়দের সবারই আইটেমগুলো পাওয়া যাচ্ছিল, বেশ দারুণ ছিল। এর পাশে কাপল ড্রেস থেকে শুরু করে পরিবারের সবার জন্য ম্যাচিং করে ড্রেস নেওয়া যায়, এরকমও ছিল। আর এই যে দেখছেন পিচি আপুটা কুর্তি পরে আছে, তার চুলগুলো এলোমেলো। এদিকে দেখিয়ে এই ছেলেটার চুল আরো এলোমেলো, কি অবস্থা একটা। হাই রে, চুলগুলো তো একটু পরিপাটি করে রাখবে, এত সুন্দর সুন্দর নতুন ড্রেস পরে আছে। আমার তো মনেই না, এখন তো আলা ঝালা চুল করে, এগুলো তো ফ্যাশনে দাঁড়িয়েছে। যাই হোক, আপনাদের নিয়ে ক্রিটিসাইজ করার জন্য সরি। বাচ্চাদের এই বুটিক শাড়িটা আমার বেশ ভালো লেগেছে, কাপড়টাও যেমন সফট ছিল সুতির, আর প্রিন্টটাও সুন্দর ছিল, আর প্রাইসটাও রিজনেবল। এরকম টুকটুকে শাড়ি পরে অষ্টমীর সকালে অঞ্জলি দিতে গেলে বেশ দারুণ লাগবে। সন্ধ্যা থেকে রাত যত বাড়তেছিল, ভিড়টাও যেন তত বাড়তেছিল, কেননা মানুষের অবশ্য সময় বলতে কিন্তু বিকাল থেকে রাত পর্যন্ত শপিং করার জন্য রেখে দেয়। অনেক বেশি ভিড় হলেও রাতে শপিং করতে আমার বেশ দারুণ লাগে। যাই হোক, অনেকগুলো শপিং সেরে এই যে একটু রিল্যাক্সে দাঁড়িয়ে আছি। যাই হোক, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সবার লাস্টে এসেছি, পাশাপাশি আরো অনেকগুলো মার্কেট প্লেসে গিয়েছিলাম, সেখান থেকে টুকটাক অনেক কিছু শপিং করেছি, কেননা বড়লোকি শপিং কমপ্লেক্সে আসলে আমাদের মতো মানুষদের পোষাবে না। যাই শুধুমাত্র কয়েকটা স্পেসিফিক জিনিসের জন্য এই বসুন্ধরা শপিং মলে আসা। আর যাই হোক, এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এই যে এই আপুটা দেখা মাত্রই বলছিল, আপু আসেন আমাদের দোকানটা একটু ভিজিট করে যান। না ভাই, এখন যে স্বর্ণের দাম, এখন তো যাওয়াই যাবে না। এত লোকের ভিড়ে এদিকে জুস বার থেকে শুরু করে আইসক্রিম বার, প্রত্যেকটা দোকানে অনেক বেশি ভিড় ছিল, তাই আমরা চান্সই পাচ্ছিলাম না, অনেক বেশি সিরিয়াল ছিল। যদিও স্ট্রিট ফুড খেয়ে এতটা ক্ষুধাও লাগেনি, তবে চেয়েছিলাম একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো, কিন্তু সেটাও উপায় ছিল না, এত বেশি ভিড় ছিল। মেনটেন করতে গেলে 1 থেকে 2 ঘন্টা এমনিতে চলে যাবে। থাক ভাই, আজকে আর দরকার নেই। এই যে আপাও আবার আমাদের ডাকছে, আসেন না ভাই আসেন। যাই হোক, আমরাও তার রিকোয়েস্ট আর ফেলতে পারলাম না, দোকানে না যাই, আশেপাশে ঘুরে তাকে তো একটু সান্ত্বনা দিতেই পারি। ওনার যে এত দাম, এবার না হোক সামনে বার কিনবো আপু, ভরসা দিয়ে চলে আসলাম। যাই হোক, আজকে আমি স্ট্রিট ফুড থেকে শুরু করে শপিং এ পুরোটাতে আমি স্যাটিসফাইড ছিলাম। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক আর বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ। টাটা।